এই যে ভিউটা দেখতেছেন, যে সার্কেলটা, এই মাটির নিচে, এই ফ্লোরের নিচেই মূলত ট্রেন স্টেশন, শপিং মল, আরো অনেক কিছু দোকানপাট, অনেক প্রায় 8 তলা পর্যন্ত নিচে মার্কেট রয়েছে। সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে ভিডিও টপিক হচ্ছে, আপনি যখন কোরিয়াতে নতুন আসবেন বা যারা কোরিয়ার বাইরে থাকে তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, যে আপনি যখন কোরিয়াতে আসবেন তখন দেখবেন যে কোরিয়াতে মাটির উপরে জনসংখ্যা কম থাকে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে পার্ক, বসার জায়গা, তারপরে এই সাইডে মার্কেট আছে। জনসংখ্যা যেগুলো বেশি থাকার কথা সেই সব সাইটে আপনার জনসংখ্যা খুবই কম। তাই আমি একটি ক্যালকুলেশন করে দেখলাম যে কোরিয়াতে মাটির উপরে জনসংখ্যা কম থাকে এবং মাটির নিচে জনসংখ্যা বেশি থাকে, ভিড়টা মাটির নিচে বেশি। কেমনে বুঝলাম? যে মাটির নিচে সব শপিং মল, আপনার রেস্টুরেন্ট, সব কিছু সব মাটির নিচে, আপনার মাটির উপরে অনেক কম। আমি এখন আপনাদেরকে দেখাবো যে মাটির নিচে কীরকম রেস্টুরেন্ট, কত তলা পর্যন্ত আছে রেস্টুরেন্ট মাটির নিচে। সো ভিডিও দেখেন। আমি এখন উঠতেছি ফুট ওভার ব্রিজে। এখন আপনাদেরকে রাস্তা দেখাবো। দেখতে পাচ্ছেন যে রাস্তা এবং কি রাস্তাঘাট সব কিছু মাটির উপরে অনেক কম। এর কারণ কি, আপনার বেশিরভাগ মাটির নিচে রেস্টুরেন্ট, রেস্তোরাঁ সব কিছু মাটির নিচে, এবং রাস্তাঘাটগুলো মাটির নিচ দিয়ে টানেল করা। এই কারণেই মূলত দক্ষিণ কোরিয়াতে মাটির নিচে জনসংখ্যা বেশি এবং মাটির উপরে জনসংখ্যা কম দেখা যায়। এই দেখেন, কোনো প্রকার মানুষ নেই। এটা কিন্তু একটি পার্কের ভিতরে। তারপরে যে বাহিরে দেখতে পাচ্ছেন জনমানব শূন্য। সব কোথায়? সব রয়েছে মাটির নিচে। মাটির নিচে সব শপিং মল, রেস্তোরাঁ সবকিছু। আবার অন্য কিছু ভাইবেন না যে সব মারা গেছে নাকি। এই যে এখন জেব্রা ক্রসিং পার হইতেছি, এইটার নিচেই মূলত ট্রেন স্টেশন, মার্কেট, শপিং মল, আরো অনেক ধরনের দোকানপাট, পার্কিং, গাড়ি রাখার পার্কিং জোন সবকিছু রয়েছে এই মাটির নিচে। এই দেখতে পাচ্ছেন, এটা মাটির নিচে যে কি পরিমাণের ট্রেন স্টেশন আর রেস্তোরাঁ রয়েছে, শপিং মল রয়েছে, সেটা আমি এখন আপনাদের দেখাবো। আমরা কিন্তু এখন মাটির উপরে রয়েছি, এখন ঢুকবো মাটির নিচে। আইরু ভাই, কি মাটির নিচে ঢুকতেছেন? তো ফাইনালি আমরা এখন এই যে মাটির নিচে ঢুকতেছি, দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু উপরের সাইড। আর এটা আমরা এখন মাটির একতলা নিচে চলে আসলাম। দেখেন, মাটির নিচে যত যাব তত দেখবেন যে জনসংখ্যা প্রচুর পরিমাণে বেশি। এই যে আপনার এটা হচ্ছে ফুড কোর্ট। টান দেন, এটা হচ্ছে ফুড কোর্ট। টান দেন। এটা হচ্ছে ফুড কোর্ট। সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে আছে প্রচুর পরিমাণে মানুষ। মাটির নিচে যত ভিড় সব মাটির নিচে। ওই সাইডে যাই। আপনি এই ফুড কোর্টের ভিতরে এক প্রান্ত থেকে অপর প্রান্ত শেষ করতে পারবেন না। আপনি শুধু হাঁটতেই থাকবেন। আপনি হাঁটতে হাঁটতে আপনার পায়ের গোড়ালি ব্যথা হয়ে যাবে, তবু যেন এই ফুড কোর্ট এরিয়া ঘুরে শেষ করতে পারবেন না। একটার পর একটা রেস্টুরেন্ট বের হবেই। বিশাল বড় এরিয়া নিয়ে এই ফুড কোর্টটা তৈরি করেছে। আমি এটা ঘুরে শেষ করতে পারছি না। কেকগুলা কিন্তু দেখতে খুবই সুস্বাদু, কিন্তু দুঃখের বিষয় এগুলা খাওয়া যাবে না। এগুলা সব হচ্ছে হারাম। এই দেখতে পাচ্ছেন, আমরা এখন চলে যাব আরো 2 তলা নিচে, একদম মাটির নিচে এখন চলে যাচ্ছি। মাটির 2 তলার নিচে মূলত সবজি, ফলমূল এগুলাই দোকান। আমরা এটা ভিজিট করব। চলে আসলাম স্ট্রবেরি 22,000 ওন, বাংলা টাকায় প্রায় 2,000 টাকার মতো।
তারপর দেখতে পাচ্ছেন যে কোরিয়ার সব থেকে ঐতিহ্যবাহী মূলার দাম হচ্ছে 2,900 উন, প্রায় 250 টাকার মতো এক একটা পিস। এক একটা পিস মূলা 250 টাকা বাংলাদেশের। আর দেখতে পাচ্ছেন মরিচ 5,900 উন, 4,500 উন। কোরিয়াতে খাদ্য সামগ্রী, সবজি, গোস, মাংস, মাছ সবকিছুই দাম A to Z, সবকিছু হিউজ পরিমাণে দাম বেশি। এই কারণে লিভিং কস্টটা অনেক বেশি কোরিয়াতে। এখন ঢুকলাম সুপার শপ টাইপের একটি দোকান। এই জায়গায় A to Z আপনার যা লাগে সব কিছু রয়েছে, এগুলা বলে শেষ করা যাবে না। আর এগুলা ঘুরতে ঘুরতে আপনার সারা দিন চলে যাবে, রাত চলে যাবে, তবে এগুলা দেখে শেষ করা যাবে না। প্রচুর পরিমাণে সময় নিয়ে আসতে হবে এগুলা দেখার জন্য, এবং এগুলা কেনাকাটা করার জন্য লিস্ট করে নিয়ে আসতে হবে বাসা থেকে। যাই হোক, আমি টুকটাক দেখানোর চেষ্টা করতেছি। যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাজু বাদাম, পপকর্ন, কাঠবাদাম সব কিছু রয়েছে এই জায়গায়। আপনার যা মানে আপনার যা প্রয়োজন আপনি এই ট্রেন স্টেশনের ভিতরেই আপনি সব পেয়ে যাবেন। এই A to Z সব ধরনের মার্কেট রয়েছে। মাটির আরো এক নিচতলায় ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে 3rd ফ্লোরে যাচ্ছি আমরা, মাটির নিচতলায়। 3 তলায় নিচে ঢুকলাম। এটা মূলত বুক শপ। এই এরিয়াটা মানে 3 তলার ভিতরে সব হচ্ছে বইয়ের দোকান, আপনার লাইব্রেরি টাইপের সব কিছু আপনার যাবতীয় রয়েছে। কলম, খাতা, বই, সব ধরনের বই পাবেন এই জায়গায়। আমি আবারও বলছি যে আপনাদেরকে অবশ্যই একটু সময় নিয়ে আসতে হবে। আপনি যদি এই জায়গায় আসেন তাহলে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন, তাহলে আপনি আস্তে আস্তে দেখে কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কি রকম কলম, প্রচুর পরিমাণের কলম, পেন্সিল সব রয়েছে এই সাইটে। এগুলার দাম কিন্তু মোটামুটি তুলনামূলকভাবে বাংলাদেশের থেকে অনেক বেশি। এই যে দেখতে পাচ্ছেন যে 4,000 উন, 4,000 উন প্রায় 300-350 টাকার মতো এক একটা কলম। আপনাদেরকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে দেখাতে আমার ভিডিওটা মোটামুটি অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমি সবকিছু একটু স্পিড করে দিচ্ছি যাতে আপনাদেরকে মোটামুটি একটু সবকিছু দেখাতে পারি। দেখতে পাচ্ছেন যে এখন গাড়ির পার্কিং সাইটে চলে এসেছি। এখন কথা হচ্ছে যে আমরা মোটামুটি মাটির 7 তলা থেকে 8 তলা নিচে নেমে পড়েছি। শুধু যাচ্ছি নিচে, সব সেম একই। আর নেই, এটা একদম আন্ডারগ্রাউন্ড, মোটামুটি 8 তলা। আপনার 4 তলা থেকে শুরু করে 8 তলা পর্যন্ত, আন্ডারগ্রাউন্ড পর্যন্ত আপনার শুধু গাড়ি পার্কিং করার জায়গা। এগুলা সব গাড়ি পার্কিং করার জায়গার জন্য রেখে দিয়েছে। মোটামুটি 4 তলা থেকে 8 তলা, আর 1 তলা থেকে 3 তলা পর্যন্ত আপনার শপিং মল। এখন চলে যাচ্ছি আপনার ট্রেন স্টেশনের ভিতরে ঢুকবো। আরেকটি কথা, আপনার 1 তলার মাঝামাঝির মধ্যে আপনার ট্রেন স্টেশন, তাই আমরা উপরে আবার উঠলাম। 8 তলা থেকে উপরে উঠে এখন ট্রেন স্টেশনের ভিতরে ঢুকে পড়েছি। যে মাটির নিচে, ওই ভবনে মাটির নিচে পাতাল ট্রেন স্টেশন। আমরা এখন যাব মেট্রো রেলে পাতাল ট্রেন স্টেশনে জিহাসল মানে পাতাল ট্রেন। আমরা এখন পাতাল ট্রেনে যাব সেই মাটির নিচ দিয়ে আমাদের শহরের দিকে। ওকে, আজকে আমি যা দেখালাম আপনাদের সব হচ্ছে কোরিয়ান প্রযুক্তি। এটা দেখেই বুঝতে পারছেন যে কোরিয়াটা কত এগিয়ে আছে আমাদের থেকে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, খামসামনিদা।